নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা, রাজ্যের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন ব্লক অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ব্লক অফিসের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, এবং বিভিন্ন ব্লক অফিসের আন্ডারে যে সমস্ত জিপিগুলো রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু নতুন নিয়োগ হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বন্ধুরা, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। মিনিমাম যদি 18 বছর বয়স যদি থাকে, আর এখানে তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা যদি 12 পাস হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 18 বছর বয়স এবং 12 পাস, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে যেমন ফিউচার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য সুযোগ থাকছে। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু প্রথম থাকতে হচ্ছে একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন দেখাবে, এবং তারপর রয়েছে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন কিন্তু দেখাবে। এই দুটো থেকে কিন্তু আলাদা আলাদা নাম্বার রয়েছে, এবং পাশাপাশি ভাইবা। তো বন্ধুরা, একাডেমিক এবং পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং পাশাপাশি তোমাদের থাকছে ভাইবা। এই গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন বন্ধুরা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে 5/8/2024, 5ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে। 5ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে বন্ধুরা 27 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা কিন্তু দেখাবে এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু জানতে পারবে এই ভিডিওতে একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি তোমাদের ওপেন করলাম, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লকের নাম দেওয়া রয়েছে, এবং জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং ডিসপেন্সারি কিন্তু রয়েছে। তো এখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে তোমরা কিন্তু নিয়োগ করতে, অর্থাৎ কি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু রয়েছে, যেমন মিনাকার রয়েছে, আমডাঙ্গা, এবং সাথে রয়েছে বাগদা থেকে শুরু করে এভাবে বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ বারাসাত রয়েছে, বারাসাত 1 ব্লক, ব্যারাকপুর 2, বারাসাত 1 রয়েছে, বনগাঁ রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ দেগঙ্গা রয়েছে, হাবড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ হারোড়া, হাসনাবাদ, পাশাপাশি রয়েছে হিঙ্গলগঞ্জ, এবং রয়েছে দেখতে পাচ্ছ সন্দেশখালী। এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন স্বরূপনগর রয়েছে, বাদুড়িয়া রয়েছে, এবং হাসনাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ করা আছে। গাইঘাটা রয়েছে, বসিরহাট রয়েছে, দেখতে পাচ্ছ গাইঘাটা, বসিরহাট, হাবড়া, দেখতে পাচ্ছ হারোড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। বিভিন্ন ব্লকের আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ব্যারাকপুর রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ মতো শুরু হয়েছে। আর এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু দেওয়া হচ্ছে, যে দেখতে পাচ্ছ সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটালি কিন্তু এখানে 38টি ব্লকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর গ্রাম পঞ্চায়েত কিন্তু রয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, খুব ভালো একটি চাকরি, অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখো। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে কীভাবে আবেদন করবে, এবং আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখে নেব। তো এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্স, অর্ডার বার্থ সার্টিফিকেট, দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এটা গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এস, দেখতে পাচ্ছ প্রুফ ডকুমেন্টস, গভর্নমেন্টস অথরিটিস অ্যাজ এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদেরকে দিতে হচ্ছে অ্যাডমিট কার্ড, এবং দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি মার্কশিট কিন্তু তোমাদের দিতে হচ্ছে, মার্কশিট হাই সেকেন্ডারি, অর্থাৎ যেহেতু 12 পাস কোয়ালিফিকেশন এখানে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু 12 পাসের মার্কশিট কিন্তু দিতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এপিক, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। যেখানে বলা হচ্ছে এনি 3 অফ দ্য এপিক, আধার, প্যান, রেশন কার্ড এগুলি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশনস অফ সেম প্রেসিড অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, তোমাদের যদি থাকে একই রকম অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দিয়ে দেবে।
এবং পরবর্তী দেখতে পাচ্ছ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হচ্ছে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস সমস্তটাই কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে কিন্তু সমস্তটাই কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে এদের একটা নির্দিষ্ট লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পরে এদের একটি নির্দিষ্ট লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। নর্মালি কিন্তু এটা সবাই তোমরা এটা কিন্তু ফিল আপ করতে পারবে। তো চলো আরও বিস্তারিত তথ্য জানাই। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরও বিস্তারিত তথ্যগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা চাই সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এবং সাথে সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছ হোমিওপ্যাথি যেটা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি BHMS তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ইন, দেখতে পাচ্ছ হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন recognized by central councils of homeopathy and must be registered with state or central councils of homeopathy। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন। এটা দেখতে পাচ্ছ প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার কিন্তু হোমিওপ্যাথি নিয়ে কিন্তু দেখতে হচ্ছে BHMS কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এবং আরেকটি রয়েছে যেটাতে বলা হচ্ছে আয়ুর্বেদিক, এ ব্যাচেলার ডিগ্রি BAMS in Ayurveda from a recognized university or its equivalents as recognized under the Indian Medicine Central Council Act 1970। দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ দেখতে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছি এই যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি থাকে প্রফেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1/1/2024 বয়সটা কিন্তু হিসাব করতে হবে। মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 50। 18 থেকে 50-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। SC/ST যদি হয়ে থাকো 5 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, OBC হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে। পাশাপাশি আসি ল্যাঙ্গুয়েজ নন, তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। দেখতে পাচ্ছ বাংলায় তোমাদের কিন্তু কথা বলতে এবং লিখতে তোমাদের কিন্তু জানতে হবে। এবং এইভাবে কিন্তু আরও বেশ কিছু তথ্য কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু 16,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু একটি ভালো পরিমাণে কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। তোমাদের এবার সিলেকশন প্রসেসটা দেখে নাও কীভাবে সিলেকশন প্রসেস হবে। তো তোমাদের টোটালি নাম্বার থাকবে কিন্তু দেখতে পাচ্ছ 60 নম্বরের উপরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। প্রথমে থাকছে তোমাদের কিন্তু একাডেমিক এবং হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকবে তোমাদের কিন্তু 45 নাম্বার। তো এখানে কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ একাডেমিক থেকে 10, এখানে প্রফেশনাল থেকে দেখতে পাচ্ছ এখানে 30, আর এখানে 5 দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থেকে 5। এভাবে কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের পরবর্তী রয়েছে সিটিংস অ্যান্ড জিপি কনসার্ট থেকে তোমাদের থাকবে 5 এবং ভাইবা থেকে তোমাদের থাকবে 10। অর্থাৎ তাহলে এবার বন্ধুরা জানায় তোমাদের কিন্তু এখানে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে 45, আর এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্স অ্যান্ড গ্রাম পঞ্চায়েত কনসার্ট থেকে 5, তাহলে 45 আবার 50, আর এখানে ভাইবা বয়স থেকে তোমাদের 10। টোটাল থাকছে তোমাদের কিন্তু 7 নাম্বার। এই 7 নাম্বারের উপরে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিনতে হবে। যারা এখানে সিলেক্টেড হয়ে যাবে তারাই কিন্তু এখানে জয়নিং নিতে পারবে তোমাদের লোকালয় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে নর্থ 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে এখানে বন্ধুরা নর্থ 24 পরগনাস থেকে, অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যেখানে 38টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু ডিটেলস এখানে সমস্তটাই দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করতে হবে বলা রয়েছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট মে বি সাবমিটেড টু দ্য ব্লক পঞ্চায়েত সমিতি অফিস কনসার্নস ইন দেখতে পাচ্ছ হার্ড কপি অনলি অ্যালংস উইথ অ্যাট সেলফ অ্যাটেস্টেড রিলেভেন্স টেস্টিমোনিয়ালস। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। তো তারপরে পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের কাছাকাছি যে গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস রয়েছে সেইখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। কত ডেট রয়েছে 27/8/2024, যে কোনো দিন দেখতে পাচ্ছ স্যাটারডে সানডে এবং হলিডেজ বাদে তোমরা কিন্তু জমা করতে পারবে 27 আগস্ট 2024 মধ্যে। আর এখানে তোমাদের
আরেকটি তথ্য বন্ধুরা জানাই, সেটা হচ্ছে তোমাদের এই হচ্ছে অপশন 5, এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। আর এর সাথে কিন্তু তোমাদের এই যে দেখে নাও, এই যে যেটা বলা হচ্ছে এখানে সেলফ অ্যাড্রেস ইনভেলপ তোমাদের কিন্তু নিতে হবে। 5 টাকার কিন্তু একটি টিকিট কিন্তু নিতে হবে, সেটা কিন্তু ইনভেলপের উপরে কিন্তু লাগিয়ে দেওয়া, অর্থাৎ ব্ল্যাঙ্ক যে একটা ইনভেলপ নেবে তার উপরে কিন্তু 5 টাকা কিন্তু এই ডাক টিকিট তোমাদের কিন্তু লাগাতে হবে। তোমাদের এনভেলপ রয়েছে, তার মধ্যে কিন্তু এই 5 টাকা দামের একটি ছোটো যে এনভেলপ সেটা কিন্তু ঢুকিয়ে দিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এদের যে লোকেশন বললাম সেই লোকেশন, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে বন্ধুরা ব্লক রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে তোমাদের কিন্তু জমা করে দিলেই হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।